স্বাগত আলপনা নিউজে। আপনাদের সাথে আছি আমি তানভীন আশা। ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি অভিনীত সিনেমা সর্দার বাড়ির খেলা মুক্তি পেয়েছে। সারা দেশের 23টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। বাংলার লোকচৈতিহ্য লাঠি খেলা কেন্দ্র করে নির্মিত হয়েছে সর্দার বাড়ির খেলা। লাঠিয়ালদের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারে প্রথম সিনেমা। সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে বুবলির সঙ্গে অভিনয় করেছেন জিয়াউল রোশান। কিন্তু এই সিনেমাটি মুক্তি পেলেও প্রচারে নেই এই তারকা জুটি। যদিও সিনেমাটি গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলো সর্দার বাড়ির খেলা সিনেমাটি। তবে মুক্তির উপলক্ষে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারে প্রধান দুই তারকা রোশান ও বুবলির কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে অভিনেত্রী শবনম বুবলির পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি। তবে গত মার্চ মাস থেকেই পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী। গুঞ্জন রয়েছে দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন শবনম বুবলি, আর সে কারণেই আপাতত সব ধরনের কাজ ও প্রচার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা অভিনেতা রোশান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো তিনি হাতে পাননি। এছাড়া এই সিনেমাটি মুক্তি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে কোনো রকম আলোচনা কিংবা পরিকল্পনা শেয়ার করেননি। তবে ব্যক্তিগত মান অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন বলে জানিয়েছেন রোশান।